বিশ্বের অন্যতম দামি ও সুস্বাদু খাবার মাশরুম কিভাবে চাষ করা হয় জানেন? দেখুন, প্রথমে এরকম অনেকগুলো খড়কুটো নিয়ে এসে বড় বড় র্যাকের মধ্যে ঢালা হয়। এর উপর ছড়িয়ে দেওয়া হয় দানাদার এই জিনিসগুলো। এগুলোকে বলা হয় মাশরুম স্পন বা মাশরুম সিড। মানে এগুলো থেকে মাশরুম গজিয়ে উঠবে। এগুলো ছড়িয়ে দেওয়ার পর নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিলে মাশরুমগুলো গজাতে শুরু করে। এরপর এগুলোর উপর ঢালা হয় মাটি। সময়ে সময়ে পানি ঢেলে সতেজ রাখা হয়। এক পর্যায়ে মাটি ভেদ করে গজিয়ে ওঠে মাশরুম। পরে মাশরুমগুলোকে মাটি থেকে তুলে বাতাস দিয়ে সেগুলোর গায়ে ময়লা সরানো হয়। তারপর বিক্রি করা হয় প্যাকেজিং করে। সাধারণত অন্ধকার ও ভেজা জায়গায় মাশরুম চাষ করা হয়। সেটা বড় খামার, গ্রিনহাউস বা ছোট ঘরও হতে পারে। সারা বিশ্বে হোয়াইট বাটন মাশরুম সবচেয়ে বেশি চাষ করা হয়, তবে ওয়েস্টার্ন মাশরুম এবং শিটাকি মাশরুমও খুব জনপ্রিয়। প্রথমে চাষিরা মাশরুম জন্মানোর জন্য একটা জায়গা তৈরি করেন। প্রথমে মাটি নয়, বরং খড়, কাঠের গুঁড়ো বা পচা সার মেশানো হয়। ক্ষতিকর জীবাণু বা পোকামাকড় দূর করার জন্য এই মিশ্রণটা পরিষ্কার করে গরম করা হয়। মিশ্রণটা ঠান্ডা হলে মাশরুমের সিড এর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। এই কাজটাকে স্পনিং বলা হয়। সিড ছড়ানো হয়ে গেলে নির্দিষ্ট সময় পর সেগুলো থেকে ছোট মাশরুমের মাথা গজাতে শুরু করে। এই অবস্থাকে পিনিং বলে। ছোট মাশরুমগুলো বড় হওয়ার জন্য সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা দরকার। কয়েকদিনের মধ্যে মাশরুমগুলো পুরোপুরি বেড়ে ওঠে এবং তোলার জন্য তৈরি হয়ে যায়। মাশরুম যাতে নষ্ট না হয় সেজন্য হাত দিয়ে আলতো করে তুলতে হয়। কিছু খামার কয়েক সপ্তাহের মধ্যে একই জায়গা থেকে 2 বা 3 বার মাশরুম তোলে। তোলার পর মাশরুমগুলো থেকে ময়লা বা অপ্রয়োজনীয় জিনিস পরিষ্কার করা হয়। এগুলো পানি দিয়ে ধোয়া হয় না, কারণ মাশরুম তাড়াতাড়ি পানি শুষে নেয়, যা সেগুলোর মান ও মেয়াদ দুটোই কমিয়ে দিতে পারে। তাই পানির পরিবর্তে এগুলো ব্রাশ দিয়ে বা বাতাস দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার মাশরুমগুলো আকার, আকৃতি এবং রঙের উপর ভিত্তি করে আলাদা করা হয়। ভালো মানের মাশরুম দেখতে সতেজ, পরিষ্কার এবং একই রকম হয়। ভাঙ্গা বা খুব ছোট মাশরুমগুলো সাধারণত স্যুপ, সস বা টিনজাত খাবারের জন্য ব্যবহার করা হয়। যেহেতু মাশরুম নরম এবং সহজে নষ্ট হয়ে যায়, তাই এগুলো তাড়াতাড়ি ছিদ্রযুক্ত বিশেষ বাক্স বা প্লাস্টিকের ট্রেতে প্যাক করা হয়। এ ধরনের প্যাকেজ মাশরুমকে অনেকক্ষণ সতেজ রাখে। কিছু কারখানায় মাশরুমগুলোকে হিমায়িত করা হয়, যাতে এগুলো কয়েক মাস ধরে রাখা যায় এবং পরে বিক্রি করা যায়। শুকনো মাশরুম কিছু দেশে খুব জনপ্রিয়, কারণ এগুলোর স্বাদ বেশ ভালো হয় এবং পানিতে ভিজিয়ে সহজেই আবার সতেজ করা যায়। এরপর মাশরুমগুলো সুপারমার্কেট, রেস্তোরাঁ এবং বাজারে পাঠানো হয়। মাশরুমে প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ প্রচুর পরিমাণে থাকে, তবে ক্যালোরি কম। কিছু মাশরুমের ঔষধি গুণও রয়েছে, যেমন চীন এবং জাপানের পুরনো ওষুধে শিটাকি এবং রিসি মাশরুম ব্যবহার করা হয়। অনেক জায়গায় মাশরুম চাষ দরিদ্র কৃষক এবং ছোট ব্যবসায়ীদের ভালো রোজগার করতে সাহায্য করে। যেহেতু মাশরুম অল্প জায়গায় চাষ করা যায় এবং এর জন্য দামি সরঞ্জামের দরকার হয় না, তাই অনেকেই বাড়িতে বা ছোট খামারে এগুলো চাষ করে। এছাড়া মাশরুম বর্জ্যও কমায়, কারণ মাশরুম চাষে পুরনো খড়, কাগজ বা কৃষি কাজের আবর্জনা ব্যবহার করা যায়।